রাধে। এত ভালোবাসা ছিল না তো আশা, পেয়েছি যাওয়ার বেশি তোমাদের জন্য। সুরে সুরে আজ হেতা সবারে তা জানা, তোমাদের কাছে এসে আমি যে ধন্য, আর কিছু চাই না শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা, শুভ কামনা। একটু বাড়াবেন, মোবাইলটা একটু বাড়াবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল। হরি নামে সবার মন ভরাবো, এ আমার জীবনের চির বাসনা। হরি নামে সবার মন ভরাবো, এ আমার জীবনের চির বাসনা। সবার আশীষ নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। হরি নামে সবার মন ভরাবো, এ আমার জীবনের চির বাসনা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল। রাধে রাধে। এত ভালোবাসা ছিল না তো আশা, পেয়েছি যাওয়ার বেশি তোমাদেরই জন্য। ও সুরে সুরে আজ হেতায় সবারে তা জানাই, তোমাদের কাছে এসে আমি যে ধন্য, আর কিছু চাই না শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা, শুভ কামনা। হরি নামে সবার মন ভরাবো, এ আমার জীবনে চির বাসনা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল। রাধে রাধে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল। শুধু আমারই এই গান থাকে যেন চিরদিন হৃদয়ের মাঝে।
শিল্পী এই পরিচয় এগিয়ে যাওয়ার পথে থাকবে না হরি নামে সবার মন ভরাবো এ আমার জীবনে চিরবাসনা সবার শেষ নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা হরি নামে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা হরি নামে সবার মন ভরাবো এ আমার জীবনে চিরবাসনা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। হরে কৃষ্ণ। মায়েরা সকলে ভালো আছেন তো? কোনো অসুবিধা নেই? মন শরীর সব ঠিক আছে? রাধে রাধে। মা বাড়ির কাজ সব শেষ হয়ে গেছে তো? আর কোনো কাজকর্ম নেই? বাহ সুন্দর, রাধে রাধে। আচ্ছা হরে কৃষ্ণ, আমাদের বাবা ঠাকুরা অনেক বসার জন্য জায়গা রেখেছে, দয়া করে অযথা দাঁড়িয়ে না থেকে আসনে বসুন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। আচ্ছা মা, আজকে আমরা সকলে একত্রিত ভাবে একই হয়ে কোথায় এসেছি বলুন তো? শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। মাগো, শাস্ত্রে বলা হয়েছে যেখানে নাম সংকীর্তন সেই স্থান বৃন্দাবন, আর যেখানে আপনাদের মতো সাধুগুরু ভক্তের আগমন সেই স্থান শুধু বৃন্দাবন নয় মা, মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন। তামা মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন কখন হবে বলো তো? যখন সকলে মিলে প্রেম সে দুটি বাহু তুলে হরিধ্বনি ও জয়ধ্বনি করবে, তাই তো? তাহলে আমার বৃন্দাবনে থাকতে হলে একটু রাধা নাম তো গাইতে হবে। সকলে মিলে বদন করে আমার রাধা নাম হবে কি মা? হবে। তাহলে প্রেম সে জিনাদের বাহু আছে, সকলে মিলে জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি। আচ্ছা যিনারা দাঁড়িয়ে আছে মার কি বাহু তুলবেন না কি বলুন তো? আরে বৃন্দাবনে থাকতে হলে তো রাধা নাম একটু গাইতে হবে নাকি? তার সকলে মিলে জয় জয় শ্রীমতী রাধা রানী কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। হাই হ্যালো ছোড়ো, সকলে মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ বলো। তবে মাগো, এই কলিহত জীবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলে একটি উপায় আছে, কি বলতো? যতই সারাদিনে আমরা যাই করি না কেন, সারাদিনে একবার যদি এই মহামন্ত্র নাম জপ করা হয়, শরীরের সকল পাপ দূরীভূত হয়। হবে তো? আর পাপ দূরীভূত হলে মনটা কোথায় যাবে? চলো মনে বৃন্দাবনে যায়। আর বৃন্দাবনে এইভাবে বসে থাকলে হবে? পরে করতালি দিয়ে বাহু উঠতে তুলে সকলে মিলে রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। চলো বল চলো বল চলো বল বৃন্দাবনে যায়। রাধে রাধে সকলে মিলে রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। রাধা রানী কি, রাধা রানী কি, গঙ্গা মাতা কি। হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। চলো বল চলো বল চলো বল বৃন্দাবনে যায়। আচ্ছা যিনারা দাঁড়িয়ে রয়েছেন সকলে মিলে বাহু তুলে রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই, আরে রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। জয় জয় শ্রীমতী রাধা রানী কি।
ধামে এই মহানামে এই ধরা ধামে এই মহানামে জুড়ায় 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 মন সকলে মিলে রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। এই কলি হত জীবে যতই আমরা ভগবান ডাকি তাই তো বলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণে তাই তো। তাহলে আগে রাধারানীর চরণ আশ্রয় করতে হবে, তবে কিন্তু ভগবান কিবা হবে, নাহলে মিলবে না। তাই সকলে মিলে বৃন্দাবনের লতা পাতায় রাধা রাধা লেখা, রাধারানী কিবা বলে মিলবে কৃষ্ণ সখা। বৃন্দাবনের লতা পাতায় রাধা রাধা লেখা, রাধারানীর কিবা বলে মিলবে কৃষ্ণ সখা। এই ধরা ধামে এই মহানামে এই ধরা ধামে এই মহানামে জুড়ায় 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 মন প্রাণ। সকলে মিলে বাহু তুলে রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। চলো মন মন চলো মন বৃন্দাবনে যাই। রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। জয় শ্রীমতী রাধারানী কি, গঙ্গা মাতা কি, বিদায় গৌর ভগবানন্দ হরি হরি বল। রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। ভক্তিমতী মায়েরা এইভাবে যদি বৃন্দাবনে রাধা নাম গাইতে গাইতে নৃত্য করি, মেন যে কাজটা সেটা কি হবে? হবে না। বিশ্বপতি ভগবান আজ মনের আশা পূরণ করিবার জন্য ওই শ্রীমতী রাধারানীর সঙ্গে নয়, অষ্টসখীর সঙ্গে নয়, আজ যমুনার মুখে করবে নৌকো বিলা। ভক্তিমতী মায়েরা, আমার শ্রীমতী রাধারানী কোথায় থাকে কারো জানা আছে? কোথায় বলো তো? যাবত বৃন্দাবনে, তাই তো। আয়ান ঘরণী জুটিলা কুটিলার মন্দিরে। তা হ্যাঁ গো মা, জুটিলা কুটিলা কার ভক্ত বলো তো? শ্যামা মায়ের ভক্ত। তাহলে ওখানে যদি এই রাধা নাম কৃষ্ণ নাম গাই ওরা চিনতে পেরে যাবে, কারণ ওদের তালে তাল দিতে হবে। কারণ ওর মা মেয়েকে যতক্ষণ না ছলে বলে বোঝানো যায়, শ্রীমতী রাধারানীকে তো আনতে পারবো না। আর শ্রীমতী রাধারানীকে না এনিয়ে এলে আমার প্রভুর মনের আশা পূরণ হবে না। তাই প্রভুর মনের আশা পূরণ করবার জন্য সকলে মিলে আজ একবার শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যাব সেই যাবট বৃন্দাবনে জুটিলা কুটিলা মন্দিরে। মা গো ও মায়ার জনমে আমি জবা হব, এই মিনতি শ্যামা মা তোমার চরণ পাব, ধন্য হব। আর আমি কাঁদব না মা গো, আর আমি কাঁদব না। আর জনমে জবা হব, এই মিনতি শ্যামা তোমার চরণ পাব, ধন্য হব। আর আমি কাঁদব না মা গো, আর
আমি কাঁদব না আর জনমে জবা গোচর ফুলের ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা মাগো কতই না নেই গোচর ফুলের ওই বাগিচা মায়ের চরণ পায়ে গো জবা শুধুই মায়ের ইচ্ছা তাই জাগে জবা হব তাই জাগে জবা হব মা বলি ডাকবো না আর আমি কাঁদবো না মা গো আর আমি কাঁদবো না আর জনমে জবা কি লাভ হলো বলো মা তাই আমি আর নিলাম সারা পানির রাঙা জবা মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হলো বলো আমায় তাই আমি আজ নিলাম সারা পানির রাঙা জবা তাই জাগে জবা হব তাই জাগে জবা হব বলে ডাকবো না আর আমি কাঁদবো না মা গো আর আমি কাঁদবো না আর জনমে জবা এই মিনতি শ্যামা তোমার চরণ পাবো ধন্য হব আর আমি কাঁদবো না মা গো আর আমি কাঁদবো না আর আমি কাঁদবো না শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল।
মাধব রাধা মাধব ভক্তিমতী মায়েরা এই তো শ্যামা মায়ের বেশ জয়ধ্বনি দিতে অনেকখানি পথ চলে এলাম মনে হয়, কিন্তু ঠিক রাস্তায় এসেছি না কি বলতো, কোন বাড়িটা ঠিক চেনা চেনা লাগছে না, হ্যাঁ ভুল আসেনি তো? রাধা মাধব যাই হোক, রাস্তাটা ভুলে গেছি, বাড়ি ঘর ভুলে গেছি, জায়গাটা তো আর ভুলি না। আই এম বড়াই, দিস ইজ নো প্রবলেম, খুঁজে নেব। বলি আরে এই বোন একবার ডাক দিয়ে দেখি, হ্যাঁ সাড়া দেয় দিবে, নালে যেমন এসেছি দুটো প্রসাদ সেবা করে চলে যাব। রাধা মাধব বলে হ্যাঁ রে বোন এই জুটিলে। আরে ঘরের বাইরে গিয়ে সাড়ের মতো চেঁচামেচি করে বলো তো। এই তো দেখেছো, এই বোন সাড়া দিয়েছে, এর মামি ওই ঘরের ভিতরে ওই গুজুর গুজুর ফুসুর ফুসুর শুরু করছে। কে এত সাড়ের মতো চেঁচামেচি করে? আরে বোন আমি নাকি ষাঁড়, দেখছো দিদি এদের কাণ্ডটা দেখো, এই জন্য বলে আর মা মেয়ে কম জিনিস, ভগবান মঙ্গল করুন। বলে আরে এই বোন, আরে আমি কে চিনতে পারছিস না? কে বলো তো? আমি তো তোর বড় দিদি রে, বড়াই। ও দিদি। আরে বোন তুই আমায় চিনতে পারছিস? দিদি হ্যাঁ কোথায় দেখেছি মনে হচ্ছে। তুই আমায় দেখতে চিনতে পারছিস না? আরে আমি বৃন্দাবন থেকে এসেছি তোর দিদি রে, বড়াই দি। ও দিদি। হ্যাঁ রে বোন, ভালো আছিস তো? আর কি সেরকম আগের মতো নেই আর। কেন কি হয়েছে? আর দিদি সেই আগের ব্যথা খুব বেড়েছে আবার। দিস ইজ মাই টেনশন। বোন চিন্তা করার দরকার নাই, এই যে সামনে একটা বাজার রয়েছে না, ওখান থেকে ভালো করে একটা মলম কিনে একটু গরমে তাপ দিয়ে লাগিয়ে নিবি, ভালো হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ রে দিদি হ্যাঁ। তুমি কেমন আছো বলো? আমি রাধা মাধব। আরে বোন যাই হোক কেটে যাচ্ছে গোবিন্দের কি। আরে বোন আমার কথা বললে সে সাগর হয়ে যাবে, তবু শেষ হবে না। কেন কি হয়েছে? কেন শুনবি? তাহলে বোন দাঁড়া, লাঠিটা একটু রাখিয়ে। তোদের বাড়িতে এত উঁচা নিচু করেছিস না বাবা, আরে অন্ধকারে তো করেছি কিছু দেখা যাচ্ছে না। আরে বোন তবে আমার কথা শোন, কি বলবো দিদি দুঃখের তোমার না হেসনি, আবার সে হাসা, ওই দেখো হেসনি, কথাটা শুনো আগে তারপরে হাসো। দিদি গো যখন কত এই ধরো 20-22 হয় করছে, কি স্টাইল যেন শ্রীদেবী। আর দিদি যা পেকে গেল, শ্রীদেবী কোথা চলে গেল। তোমরা হাসর, আমার যখন 20-22 ছিল সপ্তাহে 35 দিন বিউটি পার্লার গেতাম। সপ্তাহে কি বলো তুমি? সপ্তাহে কদিন হয়? হাসর কেন বলেনি? নিজ বাংলা খসলে উপর বাংলা হাসে, আর নিজ বাংলাও বলে দিদি তোরে একদিন আছে। ও দিদি সপ্তাহে কদিন হয় গো? 7 দিন। রাধা মাধব ভুলিয়া ছেড়ে দিচ্ছি আর কি, মানে স্টার হয়েছে। আরে বোন ওই সপ্তাহে 7 দিনে 7 দিন বিউটি পার্লার। তাই নাকি? আর এখন যা চুল আমার পাগলো, বিউটি পার্লার বন্ধ হয়ে গেল। এখন আমার অবস্থা কেমন জানি? তাহলে বলছি শোন। ওরে বোন রঙ্গরসের দিন ছিল আমাদের একদিন, 12 ঘন্টা সময় আমাদের সন্ধ্যা হইল। কি গো দিদি আমাদের জীবনের সন্ধ্যা হয়ে গেছে তো, শুধু কখন সূর্যটা ডুববে পাখিটা উড়ে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। 12 ঘন্টা সময় আমাদের সন্ধ্যা হইল। পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা সময় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। এইভাবেই আমার দিনগুলো এখন কাটছে, তারপরে ক্যাপ্টেন গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান। গলার আওয়াজে আমার কত দূরে যাইতো। ভক্তিমতী মায়েরা গায়ের
চামড়া ছিল টানে মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজে আমার কথা দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল দিদি গো চোখে দেখি গন্ডগোল দন্ত লড়িল পাখি উড়ে যাবার বুঝি সময় হলো পাখি উড়ে যাবার বুঝি সময় হলো রঙ্গরাসের দিন ছিল আমার আগে দিন রঙ্গরাসের দিন ছিল আমার আগে দিন 12 ঘন্টা সময় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাবার বুঝি সময় হলো পাখি উড়ে যাবার বুঝি সময় হলো কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল সময় হলো তাই নাকি দিদি ভাই বোন এইভাবে আমার দিনে দিন কেটে চলে যাচ্ছে আর কি গোবিন্দের কবে খুব ভালোই রয়েছি তাই নাকি তা বলি বোন তুই একটা কথা বলবো যদি না রাগ করিস তোর মা মেয়ে বাড়িতে রয়েছিস এই বাড়ি কত এত অপরিষ্কার রেখেছিস কি গন্ধ আসছে কিসের গন্ধ ওই দিক থেকে কি একটু টকচালি গ্যাস আসছে হ্যাঁ আচ্ছা দধি দুধের গন্ধ হয় কেন আরে তোদের এখানে কি কোনো হাট বাজার নেই মিছামিছি তোমার আমার হিসেবে ওই বোন তুই কি সর্বনাশ করছু হায় হায় রাধা মাধব এ তো পুরা দিস ইজ মাই টেনশন দিদি কি তোমরা হাসনি তাহলে তো পটাইরি দেখেন না ওরে বল কি বলবো তোকে হায় হায় তুই এত বড় সর্বনাশ করে দিছিস কেন বাসায় হাসা দেখো কালটিবে ও দিদি স্বভাব চরিত্র দেখো সত্যি মাই ওরে বোন আমাদের কংস মহারাজ ওই মথুরাতে নতুন করে দধি দুগ্ধের বাজার বসিয়েছে কি বলো দিদি তবে আমি যেটা শুনলাম দধি দুগ্ধের আগে যা দাম ছিল এখন দ্বিগুণ করে দিয়েছে তাই না তবে কতটা বেড়েছে বলতে পারছি টেনশন এখানে তো আমার দিদিরা রয়েছে আমি এক্ষুনি যাবো আর চলে আসবো আমি দামটা জেনে আসি ঠিক আছে জিজ্ঞেস করে মা মেয়েকে কি করি দেখায় আই এম বড়াই ইউ বেটার আন্ডারম্যান করে ছেড়ে দেবো সত্যি ফোন ঘরে একটু খাড়াই সিঁড়ি করছে আর কি রাধা মাধব দিদি ভালো আছো রাধা মাধব কেমন আছো বলো বাবা গো সত্যি হয়ে যেন নতুন দেখেন কি মাইরি দিদি ভালো আছো তুমি মাইরি সেই কতদিন পর দেখা সেইখানে সেই মনে পড়ছে মোর দিদি পুরা মনে আছে ও দিদি এখানে দধি দুগ্ধ কিলো কত চলছে গো ये तो दिस इज माय प्रॉब्लम व्हाट इज दिस খাবি তো বাবি হয়ে যাবে ফিনিশ তুই কর দাও যেন গেয়াতি হিংসা লেগেছে 50 টাকা তোমাকে জিজ্ঞেস করছি কি ঢং যেন ইট ভাটাচ্ছ সত্যি মাইরি হ্যাঁ চুপ করে আচ্ছা গলা চিল্লাচ্ছে ও দিদি দধি দুগ্ধের কিলোটা কত করে চলছে হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করছো সত্যি 150 টাকা তো এটা একটা অ্যাসিডের মতো হয়ে গেল নি জল মিশাই দাও না 150 টাকা সত্যি পুরা খাঁটি দুধ হ্যাঁ দিস ইজ মাই টেনশন আরে আই বোন হ্যাঁ কি হলো কি শোন আগে ছিল 40-50 টাকা আর আগের সিজনে 120 টাকা কেলে হ্যাঁ আর এবারে তো দাম একদম বেড়ে গেছে কি 220 টাকা কিলো রে কি বলো দিদি তাই তো বলছি যা দধি দুগ্ধ আছে নিয়ে পসরাল ডালি করে বাজারে বেরিয়ে পড় ঠিক আছে তাহলে দিদি চলো আমি যাচ্ছি তোমার সাথে তুই যাবি আমি যাবি রাধা মাধব দিদি এদেরকে একটু ভালো করে দেখো এক্ষুনি বলে দিদি গো বুঝতে গেলে বাবা বোন তোরে এত হড়কা করে বৃহস্পতিবারে লাতা দিয়া বলছু বুড়া মানুষটা হড়কি গেছি রে তারপর বলি আরো খাঁচ কম না একটু বেশি খাঁচ হয়ে যাবে ওই বোন তোর দ্বারা হবে নি ও দিদি মথুরা বাজার গিয়ে ওখানে গো যমুনা নদী পার হতে হবে তারপর যেতে হবে তো অত রাস্তা যেতে যেতে তুই যদি মাঝ রাস্তা আমায় কি বলবি ওরে দিদি আমায়
দিদি আমায় কোলে লে না রে আমি আর চলতে পারি না দিদি আমায় কোলে না রে আমি আর চলতে পারি না ওই দিদি আমায় কোলে লে না রে আমি আর চলতে পারি না দিদি আমায় কোলে না রে আমি আর চলতে পারি না চলতে পারি না দিদি হাঁটতে পারি না আরে চলতে পারি না দিদি হাঁটতে পারি না চলতে পারি না দিদি হাঁটতে পারি না আরে চলতে পারি না দিদি হাঁটতে পারি না দিদি আমায় দিদি আমায় কোলে লে না রে আমি আর চলতে পারি না নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল হাঁটতে পারি না আমি আর চলতে পারি না আমি আর হাঁটতে পারি না আমি আর চলতে পারি না আসলে দিদি ওর মা মেয়েকে নিয়ে যাবার কি আমার উদ্দেশ্য ও আছে দিদি যাকে নিয়ে যাব তাকেই তো দিদি। এর মা মেয়ে কি করে তাহলে আমার ঘরে আরেকজন আছে তোর বাড়িতে আর কি আছে শুনি আমার মেয়ে তোর মেয়ে কুটিলে রাধা মাধব ও দাদা আপনি চলো গাড়ি চাবিটা দাও না তো ওই দেখ হাসে দেখো আমি এক্ষুনি মোটর সাইকেল স্টার্ট দিয়ে পালিয়ে যাবো আমি পালিয়ে যাবো বোন আসি টাটা বাই বাই তোরা সবাই ভালো কি হলো কি? না 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 তোর বাড়িতে আর নয় না সরো 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 ও বাবা গো যা, দিদি। ওই বুঝি মনে হয় ঝাঁটালি আসে রে ও মা গো রাধা মাধব বোন দিদি পালিয়ে গেলেও তো আবার হবে না আসল কাজটাই হবে না তোমার খালি ঘাড়ে নড়ে বসে বসে বলে মরবে তো বুড়ি মরু আহা সত্যি ভাই ওই বোন বোন রে হ্যাঁ তোর মেয়ের নাম শুনে হ্যাঁ দেখ সব ভক্তিমতী মায়েদের মুখ শুকনি গেছে শুকনি গেছে কেন জানিস ও দিদি আর মেয়ে জুটি লাগে চিনো তো হ্যাঁ কুটি লাগে হেভি জিনিস হ্যাঁ ওই বোন হ্যাঁ। তোর মেয়ে বাজারে গিয়ে কি করবে জানি করবে শুনি ও সুন্দর বাসে ঘুন ধরাবে আচ্ছা দাদু আচ্ছা একটা বাসে কতদিন পর ঘুন লাগে তবুও তোমার ধারণা মিনিমাম 6 মাস আর মেয়ে আজকে কাটবো কালকে লাগিয়ে দিই হ্যাভি জিনিস আর কি করে জানি জলেতে আগুন লাগাবে সুন্দর মাসে ঘুম ধরাবে জলেতে আগুন লাগাবে সুন্দর মাসে ঘুন ধরাবে জলেতে আগুন লাগাবে সুন্দর মাসে ঘুম ধরাবে জলেতে আগুন লাগাবে ওরে না 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 ওকে নিয়ে যাবো না ওরে না 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 ওকে নিয়ে যাবো না আরে না 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 ওকে নিয়ে যাব না আরে না 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 ওকে নিয়ে যাব না 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 ওকে নিয়ে যাবো না ওরে না 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 ওকে নিয়ে যাবো না আরে না 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 ওকে নিয়ে যাব না ওরে ও না 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 ওকে নিয়ে যাব না ওই কুটিলাকে নিয়ে গেলে বাচ্চা থাকবে না 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 কুটিলাকে নিয়ে গেলে বাধা নিতাই গৌর লাগবে, কৃষ্ণ বাধা প্রেমানন্দ হরি হরি লাগবে। বল রে তোর মেয়েকে একদম নিয়ে যাওয়া যাবে না তাহলে দিদি হ্যাঁ। আমার বাড়িতে আর কেউ নেই আমার সত্যি হ্যাঁ, সত্যি আবার সেই মিথ্যা কথা বলছিস আর কেউ নেই তোর বাড়িতে কেউ নেই না, যাবার- তবে তোদের ওই বাড়ির সাইডে রং বেরঙের শাড়িগুলো মেলা আছে কে পরে দিদি কি বলবো দিস ইজ মাই নুকানা আই এম ওড়াই আর কি বলবো দিস ইজ মাই ক্যাচ করবে না মানে মুখে মুখে চোপড়া করবে না আচ্ছা ঠিক আছে হোয়াট ইজ দিস করে দেবো সত্যি করে বল বল তোর বাড়িতে কি হয়েছে বল আর কি বলবো আমার ছেলে হ্যাঁ প্রেম করে নিয়ে চলে এসেছে আর কি। কি হচ্ছে তোর ছেলে প্রেম প্রেম করছে হ্যাঁ ও কচি প্রেম গায়ে মাখে না খায় রে সব রকম সব রকম সব রকম তার মানে তোর ছেলের বিয়ে করেছে আমাকে ডাকুন তবে না ওইটাও হাসবো আচ্ছা এখন কি বলবো দিদি লকডাউনের সময় ছিল তো আমি মরি মর যাবো এই জন্য সত্যি মাইনি আহারে আলতা আমি ছানার গান্ধী সব বলি ওই বোন হ্যাঁ। তোর বাড়িতে আমি আমি 1 কোটি চলে যাবো আর কোনোদিন তোর বাড়ি যাবো না। আর কোনোদিন ও দিদি একদম ও ডাকবি না। দিদি। একদম ডাকবি না দিদি বল তুমি রে। কাছে এসো না বোন রে ভক্তিমতী মায়েরা দেখেছো তো এই হচ্ছে বোন বোনের টানে একটা মাত্র দিদি আমায় খবর দেওয়া গেল না এই পৃথিবীতে সবাই স্বার্থপর তাই তো তাই আমি বোন কি বলি জানি হ্যাঁ আমি এমন
মানুষ পেলাম না রে বনি রে যে আমার ব্যথা দিল না হায় রে ব্যথা দিল না আমি এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমার ব্যথা দিল না হায় রে ব্যথা দিল না আসবো আমি তোর বাড়িতে আর কোনোদিন আসবো না তুই আমায় এতটা স্বার্থপর মতো ভুলে গেলি আমি দিস ইজ প্রবলেম আর কোনোদিন আসবো না তুই আমাকে একদম ডাকবি সবসময় তুই ডাকবি তবু আসবো না চলে যাচ্ছি আমি আবার ডাকবি আমি নয় জলে বুক ভাসালাম নয় জলে বুক ভাসালাম তা তোকে মুছে দিল না হায় রে ব্যথা দিল না আচ্ছা তো বাচ্চাগুলোও পালিয়ে রে কি করি বলো তো দিস ইজ প্রবলেম পাখি উড়ে না আকাশে কি যেন কি বলে পাখি তারি আহাসে ও গান শুনিয়া মনের পাখি উড়ে না আকাশে কি যেন কি বলে পাখি তারি আহাসে আমি নয়ন জলে বুক ভাসালাম নয়ন জলে বুক ভাসালাম তাকে মুছে দিল না হায় রে ব্যথা দিল না আমি এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না হায় রে ব্যথা দিল না ভক্তিবতী মায়েরা কি করো পালিয়ে যাবো না কি বলো পালিয়ে গেল তো আর ডেকাও মরবে না এদের স্বভাব চরিত্র এমন ও দিদি কি বলিস শোনো কি হয়েছে আরে কোথায় যাচ্ছ মিচ্ছা যাবনি মিচ্ছা ও দিদি কি হয়েছে দিদি তুমি কাছে এসো দূরে থেকো না চাচা রেখে দে তোর অপরাধ মন রাতে পুষে রেখো এসো না কাছে এসো না এসো দিদি কাছে এসো না অপরাধ মনটাকে পুষে রেখো না এসো না কাছে এসো না দিদি তুমি কাছে এসো দূরে থেকো না অপরাধ রাতে পুষে রেখো না এসো না কাছে এসো না সত্যি বলছিস তো হ্যাঁ গো আর ভুল হবে না তো একদম নয় সত্যি তবে দরজাটা খুলে আমি ঢুকে যাবো বাইরে যদি থাকো দাঁড়িয়ে মনটাই আমার দিদি কেমন করে কাছে এসো না পাশে বসো না তোমার পরশে মন জুড়িয়ে যাবে বাইরে যদি থাকো দাঁড়িয়ে মনটাই আমার
দিদি কেমন করে কাছে এসো না পাশে বসো না তোমার পরশে মন জুড়িয়ে যাবে এসো না কাছেতে এসো না ও গো এসো দিদি কাছে এসো দূরে থেকো না অপরাধ মনটাকে পুষে রেখো না এসো না কাছেতে এসো না নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল কাছেতে এসো না ভক্তিমতী মায়েরা বোন হয় দিদির কাছে ক্ষমা শিকার চাচ্ছে ক্ষমা করে দেই নাকি মিছামিছি এমনিতেও ক্ষমা করতাম রাধা মাধব এই বোন তবে শোন যা ভুল করেছি আর করবি না এবারে আমাকে 4-5 বছর বাড়িতে রেখে ওই বিয়ের যেমন ডাকিস না তার সেরকম খাইয়ে দিবি যা 5-6 বছর রাখবি ওটা বেশি হয়ে গেছে বোন তা একটু কমিয়ে দিই আর একটু বেশি হলে ভালো হতো না ঠিক আছে আমাকে 2-3 দিন রেখে দিবি রাধা মাধব বুঝছি এবার ঠিক আছে তা বলি ওই শুনলাম তোর বৌমা নাকি খুব দেখতে সুন্দর আবার রাজবাড়ির মেয়ে ও মা লেখাপড়া তো খুব তাহলে ভালোই জানে তা বলছি এধার ওধার না ঘুরে বৌমাটাকেই তো পাই ব্যবসায় মানে কি হয়েছে 7,500 একটা মাত্র বৌমা বাজারে পাঠানো যায় দিদি তোমালে ও দিদি তোমালে বিচার করো একটা ছেলে নাকি 12টা বৌমা নিবে বুঝছো আরে কোচি বোন শোন আমি তো হাটে বাজারে যাই কি হয়েছে তাতে মায়েরা কি হাটের বাজারে যায় নাকি তাতে কি হয়েছে আরে বাড়ির বৌমা বাড়িতে চলে আসবে প্রতিকান থেকে দধি দুধগুলো নষ্ট হবে না বিক্রি হবে তাতে তোর হাতে 2 টাকা আসবে তো আরে আমি তো তোর ভালোর জন্যই বলছি তাই নাকি তাই বলছি তোর বৌমাকে পাঠিয়ে ঠিক আছে পাঠাতে পারি হ্যাঁ কিন্তু কিছু শর্ত রয়েছে আমার কি শর্ত আছে কি শর্ত রয়েছে বল শুনি প্রথম শর্ত হচ্ছে বাঁকা পথে নিয়ে যাওয়া যায় না কোনো অসুবিধা নেই জলের মিডিলে নিয়ে যাবো সোজা রাস্তা হ্যাঁ আর কি আছে বল আর বাঁকার সাথে দেখা করা যাবে না কোনো অসুবিধা নেই গাড়ি ঠিক করে তুলে দেবো হ্যাঁ কোনো একদম দেখা করতে ওকে দেখা হলে আর গাঁট খুলে নাট পরি দেবো দিস ইজ মাই বড়াই আর বাড়ির সামনে যে শ্যামা মা কুলদেবী রয়েছে হ্যাঁ মায়ের জয়ধ্বনি ও হ্যাঁ বাবা সে তো তোদের কুলদেবী জয় মা রক্ষা করিস মা মিছা হ্যাঁ ওই মায়ের জয়ধ্বনি দিয়ে যাবো বলি শোনবো পাড়া প্রতিবাসী তো আর খেয়ে দিয়ে কোনো কাজে নেই শুধু পরচর্চাতে তো লেগেই আছে তাই বলছি তুই দধি দক্ষিত গেলে পসরাটা সাজা আমি তোর বৌমাকে ডেকে নিচ্ছি ঠিক আছে তাহলে তুই সুন্দর করে দধি দুগ্ধ ঘিত গোলের পসরাটা সাজিয়ে দে ঠিক আছে শ্রী গুরু নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল মায়েরা আমফাম ঝড় দেখছো ডানা ঝড় দেখনি আসবে বল চলে আসেনি এক্ষুনি হয়ে গেল এই জুটিলা কুটিলা কম এই ডানার উপরে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হ্যাঁ গো মায়েরা তাহলে সকলে রাধারানীকে ভালোবাসেন তো বলে না ভালোবাসলে কি এতক্ষণ ধরে বাড়ির কাজ সমস্ত ফেলে বসে থাকি বা সুন্দর তাহলে একবার সকলে মিলে রাধারানীর প্রেম সে দুটি বাহু দিল বলিয়ে জয় জয় শ্রীমতী রাধারানী কি কৃষ্ণ কন্হैया लाल की গঙ্গা মাতা কি আমার পেছনে দিকে হলো কি নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল রাধে গো এই তো তুলে দেখো না কে এসেছে বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে এই চোখ তুলে দেখো না কে এসেছে বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে মথুরা বাজারে যাবো নিতে এসেছি দিতে মথুরা বাজারে যাবো
দধি দুগ্ধ লয়ে সকলে মিলে রাধে রাধে পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে মথুরা বাজারে যাবো দধি দুগ্ধ লয়ে শোনো শোনো ও গো রাধে শোনো শোনো তুমি মায়ের একটা উলুধ্বনি হবে সকলে মিলে প্রেম সে জিনানা না পারবেন জয়ের ধ্বনি বাহু তুলে সকলে মিলে শাঁখ বাজাও শাঁখ বাজাও শাঁখ বাজাও উল্লো দাও খুশিতে ওড়ো রাধে রাধে বলে তু হাত তোলো বাহু কথা বাজাও উলু দাও জয় জয় রাধারানী কি রাধে রাধে বলে দু হাত তোলো তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি মথুরা বাজারে যাবো নিতে এসেছি রাধে রাধে অষ্ট সখী মিলে মোরা যাবো মথুরার বাজারে দধি দুগ্ধ ভিত ঘোল পশরা ভিতরে অষ্ট সখী মিলে মোরা যাবো মথুরার বাজারে দধি দুগ্ধ ভিত ঘোল পশরা ভিতরে শোনো শোনো ও গো রাধে শোনো শোনো তুমি সকলে মিলে আর একবার মা উলুধ্বনি প্রেম সে মাকে উলুধ্বনি দিলে কিন্তু রাধা গোবিন্দর নাম উচ্চারণ হয় সকলে মিলে শাঁখ বাজাও শাঁখ বাজাও শাঁখ বাজাও উলু দাও খুশিতে ওড়ো রাধে রাধে বলে তু হাত তোলো সকলে মিলে উলু দাও জয় জয় রাধারানী কি রাধে বলে দু হাত তোলো তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে মথুরা বাজারে যাবো নিতে এসেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি মথুরা বাজারে যাবো নিতে এসেছি